আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমারই নামে বাঁচবো, আল্লাহ তোমারই নামে মরিতেছি। আপনাদের আমাদের সকলের কম বেশ দুই একটা অ্যাক্সিডেন্ট এমন জানা আছে নিজেদের ভিতরে, এলাকার ভিতরে, যে অমুক রাতের বেলা সন্ধ্যা রাত্রে ঘুমাইলো আর সকালে ঘুম থেকে ওঠে নাই, জানা আছে না নাই? প্রত্যেক এলাকায় এমন মরণ দুই চারটের খবর জানা আছে। ওই রকম মরণ কি শুধু ওই লোকটারই ভাগ্যে আছে? না, আমারও হতে পারে, আমারও হতে পারে। আবার ঘুম থেকে যখন উঠেন, আপনি রাতের বেলা যে ঘুমাইছেন, এইটা মরণের একটা সাদৃশ্য, মরণের একটা অংশ। মানুষ মরে গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না, মানুষ ঘুমিয়ে গেলে এরকম কোনো কিছুর খবর থাকে না। সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন, মুসলমান হইলে একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী, পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর। কোন আল্লাহর? ওই আল্লাহর সব প্রশংসা। চাকরির ভিতর দিয়ে নির্ধারিত বেতনের উপরে যদি হালাল ভাবে চলে, তাহলে ওই লোকটা জীবনেও কোনোদিন যত ভালো মাপের চাকরি করুক, যত মোটা বেতন, সরকারি চাকরি বিশেষ করে সরকারি চাকরি, যত মোটা বেতনের চাকরি করুক, ও ঢাকা শহরে 1 ইঞ্চি জমিও রাখতে পারবে না, যদি হালাল বেতনের উপরে নির্ভর করে। আর ডাইন বাম করলে তো কত কিছু করা যায়, যা করে করে খাচ্ছে দেখতেছি, তার সমালোচনা করবো না। তো হালাল বেতনের উপরে যদি চলে, একটা লোক 30,000 টাকা ধরেন বেতন পায়, তো 30,000 টাকা বেতন দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে চলতে আসে, ছেলে পেলেদেরকে লেখাপড়া করাইয়া 1 টাকাও ডানি নেই। সতর্কতার সাথে চলার কারণে দিন আদায়িকও হয় নাই। এমন করতে করতে তার চাকরির বয়স 35 বছর। সরকার তাকে রিটায়ার্ড করে দিয়েছে। সরকারও জানে লোকটা এই বুড়োকালে সার্টিফিকেটের শক্তি যা ছিল সব আমরা চুষে খাই বেলাইছি, ওনার শক্তি এনার্জি সব শেষ করে দিছি। বুড়োকালে খালি হাতে বুড়োরে বাড়ি পাঠানো যাবে না, তাই 1,50,000 টাকা দিয়ে দেয়, যান মরা পর্যন্ত এই দুয়ে বুঝে খাইয়েন। এই টাকা নিয়ে যারা অচেতন তারা এক আচরণ করে, যারা সচেতন তারা আলাদা আচরণ করে। যারা অচেতন তারা কি করে, সেই 3-4-5টা মাহিন্দ্র কিনে রাস্তায় ছাড়িয়ে দেয়, কিছুদিন পরে এটা নষ্ট হয়, ওটা নষ্ট হয়, সেটা নষ্ট হয়, এই করতে 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 মাহিন্দ্র ড্রাইভাররা কয়, কাকা 2 লাখ টাকা দিলি গ্যারেজ সারিয়ে আসতে পারি। লাস্টে বাঙ্গাড়ি বঙ্গড়ির মতো মাহিন্দ্র কয়েকখানটা বেঁচে কিনে কয়েকদিনই খাইয়ে দিয়ে সেই বুড়ো আবার জায়গায় চলে যায়। আর যারা সচেতন তারা কি করে, 50 লাখ টাকার থেকে 25 লাখ টাকা দিয়ে একটা জমি কেনে। ফুল শহরের মধ্যে তো হবে না, শহরতলিতে গ্রাম, হালকা গ্রাম গ্রাম জড়াইয়া 2-3 শতাংশ জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করে। মোটামুটি 3 শেড অল করা ঘর, 3টে ইউনিট বানায়, যাতে 3 পরিবারের ভাড়া দেওয়া যায়। তো 3টে ফ্যামিলিকে ভাড়া দিলে 3-10-কে 30,000 টাকা পাওয়া যায়। মোটামুটি বুড়োকাল মরাকাল পর্যন্ত ছেলে মেয়ের মুখাপেক্ষী আর হওয়া লাগে না। ছেলে মেয়েরা যে যা করুক না করুক, বুড়ো বুড়ি দুইজনে 30,000 টাকা ভাড়া উঠাইয়ে খাইয়ে বাঁচতে পারে। এলো সচেতন যারা। সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আমাদেরকে দুনিয়ায় যতক্ষণ রেখেছেন, বেঁচে আছি, নামাজ পড়ি, এর একটা বিনিময় পাই, দুনিয়াও পাই, আখেরাতও পাই। মাঝে মাঝে বলি, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা 2 ভাগ করে রেখেছেন। প্রত্যেকটা ইবাদত, এমন কোন ইবাদত নাই যার প্রতিদান শুধু আখেরাতেই দিয়ে রাখেন। প্রত্যেকটা ইবাদতের একটা অংশ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। তো আমরা নামাজ পড়ি, নামাজের বিনিময়ে 5টি পুরস্কার। কয়টি? এর ভিতরে 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ায় নামাজি ব্যক্তির রুজির অভাব হবে না। আমরা নামাজ পড়ি, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে রুজি দিয়ে থাকেন, এটা আমরা খাই। রোজাদারের রোজার বিনিময়ে আমরা আশা করি আখেরাতেই পাবো। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রেখেছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। তাই আল্লাহ তাআলা প্রতিদান আখেরাতে দিবেন, তবে এর একটা অংশ দুনিয়ায় আছে। আল্লাহর নবী বলেন, ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনকে আল্লাহ তাআলা রুজির বরকতে রোজার বদৌলতে দুনিয়ায় রিজিকের বরকত বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় খাওয়াচ্ছেন। আর একটু খেয়াল করি, হজের বিনিময়ে, হজ্জে মাবরুর, যে ব্যক্তির হজ কবুল হয়ে গেছে,
ওই ব্যক্তির এই হজের প্রতিদান আর কিচ্ছু না, একমাত্র জান্নাত। বলবেন সুবহানাল্লাহ। হজের বিনিময়ে একমাত্র জান্নাত। পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি হালাল টাকা দিয়ে হজ করছে, হজ করার পরে বাকি জীবন যতদিন সে বেঁচে থাকুক, আল্লাহ তাআলা তাকে কখনো অভাবের মধ্যে ফেলে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাদের এলাকায় যত হাজি সাহেবরা হজ করছে বলেন, হাজি সাহেবরা শেষকালে ভ্যান চালায় না, রিক্সা চালায় না, কিসেন বেচে না, না খেয়ে মরে না, তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করে যায়। তাহলে হজের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে খাওয়াচ্ছেন। কোরআনে কারিমের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে রিজকে কারিম, সম্মানী রিজিক দান করেন, মোটা রিজিক। নইলে আমার মতো খুদে মাসি, দেখতেও মানায় না, স্বাস্থ্য ভালো না, চেহারাও ভালো না, আমার মতো একজন নরমাল বাঁকড়াই বুকড়াই মৌলবী, আল্লাহু আকবার, সাধারণ সামান্য একটু আল্লাহর কোরআনের সাথে সোহবত রাখার কারণে সারা বাংলাদেশে আমার খাবারের অভাব নেই, এবং সম্মানী খাবার, ইজ্জতের সাথে খাবার। অফিসাররা আপনাদের বাড়ি আসে, বিভিন্ন মালি মামলা মোকদ্দমা নিয়ে আসে, অনেক সময় বড় বড় অফিসাররা আসলে ভয়তে ভয়তে তাদেরকে আপনারা খাওয়ান, জম্মের খাওয়ান, খাওয়াই দাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে মোটা মোটা গালাগালি করেন। সে বাংলা তো আর আমি করতে পারতেছি না, অমকের বেটা অমক জম্মের খাইয়ে গেছে। আর আমাদেরকে উলামায়ে কেরামরা যদি আল্লাহ কেউ ঘরে খাওয়ায়, সে খাওয়াইয়া মাসখানিক, এক বছর পর্যন্ত গর্ব করে, হুজুর আমার ঘরে খেয়ে গেছে। আমি নিজে হাতে খানা পরিবেশন করেছি। আমার বউ একটা মুরগি পালছিল, সে মুরগিতে ডিমি চিল্লে দিচ্ছিল, সে চিল্লের মধ্যেই তারা জবাই দিছি, মানে 40টা না পাড়িয়ে থামে না, মুরগিতে ডিমি চিল্লে, সেই মুরগি জবাই দিয়ে আমি হুজুরকে খাওয়াইছি। হুজুর পুরো মুরগি খেয়ে ফেলাইছে। কি যে প্রশান্তি অনুভব করে আর খুশি হয়, এর নাম হলো রিজকে কারিম। এটা একমাত্র কোরআনে কারিমের বদৌলতে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে আমি রাতভর বলতে পারবো উদাহরণ, যে দিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় অনেক সম্মান, ইজ্জত আর রুজির ব্যবস্থা করে রাখেন। বাকি মরার পরে আমাদের আর কোনো আমল চলবে না। নামাজ মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ফিকির নাই, তবলিগ নাই, সরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই। কবরে বসে কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে নাকি? সব আমলের দরজা বন্ধ, সব আমলের দরজা বন্ধ। আপনি রিটায়ার্ড করে গেছেন চাকরি থেকে, চাকরি থেকে আপনি রিটায়ার্ড করছেন, পেনশনে চলে গেছেন, যাওয়ার সময় আপনার আল্লাহ পাক আপনাকে বস্তা ভরে দিয়ে দিয়েছে। কিন্তু এরপরও সচেতন যারা, চালাক যারা, হুঁশিয়ার যারা, তারা কি করবে? ওই লোকটার মতো 3টে ইউনিট খুলে রেখে যেতে হবে। নবী পাক বলেন 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি বানায় আসতে পারো। মনে আছে 3 ইউনিট? সচেতন চাকরিজীবী রিটায়ার্ডের পরে যেমন 3 ইউনিটের বিল্ডিং বানাইয়া ভাড়া দিয়ে খায়, তুমিও মরার আগে দুনিয়ায় থাকতে 3 ইউনিটের একটা বিল্ডিং বানায় আসতে পারো। এই 3 ইউনিট থেকে তোমার বস্তা বস্তা টাকা আসবে, নেকি আসবে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া। হুজুর বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সব নেক আমলের দরজা বন্ধ হইয়া যায়। শুধু নেক আমল না, গুনাহ করার দরজা বন্ধ হইয়া যায়। তুমি দুনিয়ায় থাকতে যত গানের ভক্ত হও, মরার সময় কেউ বলে না আমার কবরে একটা গিটার দিয়ে দিস, একটা ঢোল তবলা দিয়ে দিস, আমি একটু কবরে বসে গিটার বাজাবো আর গান গাবো, রবি ঠাকুরের গান, লালন গীতি গাবো, নজরুল গীতি গাবো, এই পল্লী গীতি গাবো, মমতাজ গীতি গাবো, কবরে বৈশা জারি যাত্রা করসা, গাজীর গান গুণযাত্রা গাইব। এই বলে কেউ কবরে হারমোনিয়াম নেয় না, কবরে টেলিভিশন নেওয়া যাবে না, কবরে মোবাইল তো নেওয়া যাবে, আর যাবে। দুনিয়াতে খালি এমবি ভরে দিলি চলবে? কবরে কোনো কিছু চলবে না, না নেকি চলবে, না গুনাহ চলবে, কোনো আমল করতে পারবেন না কবরে বৈশা। কিন্তু মরার পরে হায়াতের কোনো সীমা নাই, আখিরাতের হায়াতের সীমা নাই। দুনিয়ার 70 বছর কি করে খাবো তার জন্য কত ধান্দা করি, কি করে রিটায়ার্ডের পরে মরণকাল পর্যন্ত বেঁচে থাকবো, মরণকাল পর্যন্ত খেয়ে পরে থাকবো, তার জন্য সচেতনতার কোনো ভুল করি না, ব্যবস্থা আমরা সবই করি। বন্ধুরে, মরার পরে আমাল হায়াতুদ দুনিয়া, আমার যুবক বন্ধুরা লক্ষ্য করো, বৃদ্ধ বাবারা খেয়াল করেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। যতটুকু হায়াত আমার আপনার নামে বরাদ্দ আছে তা তো জানি না কার কয়দিন আছে, নাকি কে জানা আছে? কাহারও জানা নাই আমি কয়দিন বাঁচবো। তো ধরে নেওয়া যায় যার নামে হায়াত যতটুকু আছে তার ততটুকু পাওয়া হয়েই গেছে।
আজকে ফজর পর্যন্ত বাঁচবেন, এই রাত শেষ করে ফজর পর্যন্ত বেঁচে থাকবো, একজন কি হিম্মত করে বলতে পারবেন? আছেন কেউ? বেয়াদবি করে যদি কেউ বলো আমি বাঁচবো, আমার বাড়ির দ্বারে আজরাইল আসতে দেবো না, আমরা 7 ভাই, আমরা বাঁশের লাঠি নিয়ে ডাল সড়কি নিয়ে রামদাও নিয়ে দরজায় দাঁড়াই থাকবো, আজরাইল আসলে কোপায় ফানা ফানা করে ফেলবো, আজরাইলের বাড়ি ঢুকতে দেবো না, খালি একবার মুখ দিয়ে কও আল্লাহ কয় তোরে মারবো এই জায়গায়, তোরে এই জায়গাতে যাতে দেবো না। পারে পারে একাম পারে? আল্লাহ পারে? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। তাহলে হায়াত যতটুকু আমার আপনার নামে বরাদ্দ ছিল ধরে নেন পাওয়া হয়ে গেছে। আজকে রাত্রে বিছানায় পিঠ দিবেন, বিছানায় যে শোবেন মুসলমান, বিছানায় শোয়ার সময় অবশ্যই একটা দোয়া পড়ি। কথা কন? ঘুমানোর দোয়া আছে না নাই? ঘুমানোর দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। পড়েন তো, কিন্তু তরজমা জানেন না, তরজমা শুনিলেন কি বলেন আপনি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। তোমার নামে? ঘুম মানে মরণ, ঘুম মানে মরণ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি। ওয়া আহইয়া, আবার বাঁচলে তোমারই নামে বাঁচবো, আল্লাহ তোমারই নামে মরিতেছি। আপনাদের আমাদের সকলের কম বেশ 2-1টা অ্যাক্সিডেন্ট এমন জানা আছে নিজেদের ভিতরে, এলাকার ভিতরে, যে অমুক রাতের বেলা সন্ধ্যা রাত্রে ঘুমাইলো আর সকালে ঘুম থেকে ওঠে নাই। জানা আছে না নাই? প্রত্যেক এলাকায় এমন মরণ 2-4টের খবর জানা আছে। ওই রকম মরণ কি শুধু ওই লোকটারই ভাগ্যে আছে? না, আমারও হতে পারে, আমারও হতে পারে। আবার ঘুম থেকে যখন উঠেন, আপনি রাতের বেলা যে ঘুমাইছেন এইটা মরণের একটা সাদৃশ্য, মরণের একটা অংশ। মানুষ মরে গেলে যেমন জগতের কোনো কিছুর খবর থাকে না, মানুষ ঘুমিয়ে গেলে এরকম কোনো কিছুর খবর থাকে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, মুসলমান হইলে একটা দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী, পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর। কোন আল্লাহর? ওই আল্লাহর সব প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচায় দিয়েছে, বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। বাদামা আমাতানার কি মানে? কিছুক্ষণ মেরে রাখার পরে, তার মানে 6 ঘন্টা ঘুমাইছিলাম, 6 ঘন্টা মেরে রাখছিলেন। 8 ঘন্টা ঘুমাইছি, 8 ঘন্টা মেরে রাখছিলেন। বাদামা আমাতানা, আবার মরার পরে আহইয়ানা, আমাদেরকে বাঁচাই দিয়েছে। ও যুবক বলো, যেই আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে সকালবেলা বাঁচাই দিতে পারে, ওই আল্লাহ বান্দাকে স্থায়ী মরণ দেওয়ার পরে আবার হাসরের মাঠে বাঁচাইতে পারবে কি পারবে না? তুমি ভালো করে ইয়াকিন করো, পাগলামি করো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমারে বানাইছি মাটি দিয়া। ওয়া ফিহা নুঈদুকুম, তুমি 100 তলা দালানের মাথার উপরে যদি উঠে বসো, তুমি ওখানে থাকতে পারবা না, তোমাকে আবার মাটির নিচে এনেই ছাড়বো। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির নিচে আনার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করে, অনুরোধ করে তেলাইয়ে ডাকবো না। জামাল, তুই কোন তলায় আছিস খুঁজে পাচ্ছি না, তুই একটু মাটির নিচে যায়, এই কবে? তুমি বিমানে থাকো আর রকেটে থাকো, চাঁদে যাওয়ার মঙ্গল গ্রহে যাও, টান দিয়ে তোমারে মাটির মধ্যে আনবো। বাঘে খাইলো মাটির মধ্যে, আগুনে পুড়ে ছাই গলিয়ে মাটির মধ্যে, ছাইটা লাস্টে কোন জায়গা যায়? মাটিতে যায়। বাঘে খেয়ে ফেলাইছে, বাঘও লাস্টে মাটিতে, বাঘের পেটের মাধ্যম দিয়ে আমি মাটিতে চলে যাব, অবশেষে আমাকে মাটির নিচে যেতেই হবে। অফিহা নুঈদুকুম, তোমাকে মাটির মধ্যে এনে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবক, পাগলামি করিস না। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের মাঠে আবার আল্লাহ পাক সকলকে উঠাই ছাড়বে। কথা বলেন? একজন মানুষও কোনো বনে জঙ্গলে লুকায় পালায় থাকতে পারবা না। সেদিনও আল্লাহ পাক বলবে না, আরে এই হাজার হাজার বছর ধরে দুনিয়ায় মানুষ বানাইয়া মানুষকে মারছি, আর মানুষগুলো কে কোন জায়গা মাটির নিচে দাফন হয়েছে আমি আল্লাহ তালাশ করে পাচ্ছি না, যে যেখানে আছিস বান্দা একটু উঠিয়ে আয়। এই কবে?
আসো একটু উঠে আসো, শুনো আমি তালাশ করে পাচ্ছি না কেটা কর্ণ মরছো, দাঁড়িয়ে কাস না কে কোথায় মরছো খুঁজে পাচ্ছি না, হাজার হাজার বছর ধরে মরছো, এত মানুষরা তালাশ করে পাচ্ছি না, কাজে কাজেই তোমাকে কায়দায় তোমরা উঠে আসো, এই কবে? আল্লাহ কয় নকরি জুকুম, নকরি জুকুম, তুই উঠতে চাবি না, আমি উঠে ছাড়বো। আমি নুখরিজুকুম তারাতান উখরা, 6-8 ঘন্টা বেড়ে রাখার পরে প্রতিদিন একবার আল্লাহ বাঁচায় দিতে পারে। হাজার লক্ষ বছর মাটির নিচে থাকার পরও আল্লাহ উঠাইতে পারবে কি পারবে না? আল্লাহু আকবার। পাগলামি করো না যুবক, পাগলামি করো না, আসল কথা বোঝো, তাড়াতাড়ি বোঝো, তোমাকে মাটির নিচে যেতে হবে। এর জন্যে কোনো সিরিয়াল শর্ত না, আগে দাদা আসছে পরে আব্বা আসছে তারপরে আমি, সেই হিসেবে মরার জন্য এমন সিরিয়াল জরুরি না। দুনিয়া আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়ার থেকে যাওয়ার জন্য সিরিয়াল জরুরি না। কতক্ষণ দাদা থাইকে যায় পোতা মারা যায়, আব্বা থেকে যায় সন্তান মারা যায়, এটা হলো দুনিয়ার মরার নিয়ম। কিন্তু আসার জন্য সিরিয়াল শর্ত, বোঝে নাই? ছেলে 20 বছর আগে জন্ম নিয়ে গেছে, আব্বা ভুল করমে এক প্যাসে পথে রয়ে গেছে, এরকম হয় নাকি? পুতাগুলো জন্ম নিয়েছে, দাদার আসতে দেরি হয়ে যাচ্ছে, উনি 200 বছর পরে হবে, এরকম নাকি? যে আগে আসে সেই দাদা, তারপরে যে আসে সেই বাপ, তারপরে যে আসে সেই সন্তান, ঠিক কি ঠিক না? তোমাকে আমাকে চলে যেতে হবে। আজীব এক আল্লাহর কুদরত, আল্লাহু আকবার। কারে কখন ডাক আসে, আজকেই 2-3 বার আমি মরে যেতে গেছিলাম, মরার বয়স শিখেছে ভিতরে। আল্লাহ, আমাদের মুরব্বীরা বৃদ্ধকালে বয়ান করতেন, ছোটপার হুজুর, আলী হাসান সাহেব, সেনাটির হুজুর, ইন্ডা বয়ানের ভিতরে শেষ দিক বলতেন, এবার বয়ান করে গেলাম, আগামীরা আবার আসতে পারবো কিনা বলতে পারি না। শুনছেন না এরকম কথা? আর এরকমই ঘটনা ঘটে গেছে। আগামী শুক্রবার, কালকের পরের দিন, কাল বৃহস্পতিবার না, পরের দিন শুক্রবার আমার সুলতান শাহী মাদ্রাসার মাহফিল। এই দিনের প্রধান অতিথি হযরত মাওলানা নুরুল হুদা ফাইজি সাহেব রহিমাহুল্লাহ, চরমনের হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা। আল্লাহর বান্দা গতকাল ইন্তেকাল করছেন, আমার মাদ্রাসার দাওয়াত রাখছে। আল্লাহ, উনি কি বলতে পারছে যে আল্লাহ শুক্রবারটা যাক, মাওলানা নাসিরের মাহফিলটা করিয়ে তারপরে মাইরিও? বলার কায়দা আছে? ডাক আসছে, চলে গেছে। দ্বিতীয় দিনের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। টেনশন করেন না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, অন্য বক্তা পর্যাপ্ত আছে। যদি আপনারা জান মনে করতেন যে আসল 2জন মরিয়ে গেল পড়িয়ে গেল, তাই আর ওয়াজ হবে নাকি, আলহামদুলিল্লাহ আমার কোনো ব্যবস্থা পর্যাপ্ত থাকে। দ্বিতীয় দিনের প্রধান বক্তা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি 3 দিন আগে বগুড়ায় যাইয়ে ফ্যামিলি সহ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। বলার কিছু আছে? বলার কিছু আছে? রাস্তায় দিয়ে চলি দিনে রাতে, কত যে যুবকরে আমি রাস্তায় ফেলানো দেখছি, মোটর সাইকেল নিয়ে পড়ে রয়েছে, রাস্তায় পটপট হয়ে পড়ে রয়েছে, নাকদে মুখতে কান্দে রক্ত বেরোচ্ছে, ধরার কেউ নাই, উঠানোর কেউ নাই। যার সময় দেখে গেলাম, সে সময় মোটর সাইকেলে চলে বিশ্ব রোডে ভাটিয়াপাড়ার থেকে বেরোয় যাচ্ছি, বাঙ্গার দিকে যাচ্ছি, যার সময় দেখে গেলাম একটা লাশ, দূরের থেকে মনে হচ্ছে যেন একটা পলিথিন পড়া, লাইটের আলোতে কাছে গিয়ে চট করে আমার ড্রাইভার ঘুরে গেল, দেখলাম যে সুন্দরী, অত্যন্ত সুন্দরী একটা যুবতী মেয়ে রাস্তায় পড়া। সকালবেলা যখন ফিরে আসি, আসার সময় দেখি রাস্তার সাথে মিশে গেছে, কাকে ঠুকায় খাচ্ছে, কুকুরে খাচ্ছে। কার কলিজার ধন ওই জায়গা কিভাবে অপহরিত হইয়া, দর্শিতা হইয়া, লুচ্চদের হাতে ভাবে নির্যাতিত হইয়া রাস্তায় পড়ে আছে। জীবনে কোনোদিন আর আব্বা মাকে দেখবে না, আব্বা মার সন্তানের মুখ খুঁজে পাবে না। ও সোনার মানিক, আমার প্রিয় বন্ধুরা, কার কোন জায়গায় এমন অপমৃত্যু হয়ে যাবে জানি না। তুমি সেই দিন আসার আগে এক্ষুনি প্রস্তুতি নাও, সেই দিন আসার আগে এক্ষুনি প্রস্তুতি নাও। যেদিন আজরাইল এসে বলবে লা তাহজান, আজরাইল এসে বলবে কুম্বি ইজনিল্লাহ, আর এক কদম সামনে বাড়বি না, দাঁড়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মা কানবে, বাপ কানবে, ভাই কানবে, বোন কানবে, কেউ তোমারে বাঁচায় রাখতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য রেডি থাকো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চলে যেতে হবে কবরে, উঠতে হবে আখিরাতে। সেই দিন তোমার লম্বা লম্বা টাইম ধরে তোমার অনেক টাকা খরচ হবে, ওই টাকা ইনকাম করার জন্য আর কোনো সুযোগ নাই। দুনিয়ায় তোমার
তোমার চাকরি শেষ, এখন ওই জায়গায় বসে টাকা ইনকাম করতে হলে 3টে ইউনিট খুলে রেখে যেতে হবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। আজকে যে টাকাটা আপনারা মাদ্রাসায় দিয়েছেন, উলামায়ে কেরাম এইটাতে যদি ভাত রান্না করে খেয়েও ফেলে তবু এটা সদকায়ে জারিয়া। এদের যদি টিন কেনে সদকায়ে জারিয়া, ইট কেনে সদকায়ে জারিয়া, জায়গা কেনে সদকায়ে জারিয়া, কিতাব কেনে সদকায়ে জারিয়া, উস্তাদদের বেতন দেয় তাও সদকায়ে জারিয়া, আপনার নিয়ত থাকবে সদকায়ে জারিয়া। এই প্রতিষ্ঠানের যে কোনো অংশে ব্যবহার করলে এইটা যতকাল দুনিয়ায় থাকবে, আল্লাহর ফজলে, আল্লাহর কসম, আপনি কবরে শুয়ে শুয়ে এখানে যত লেখাপড়া হবে সব নেকি আপনার আমলনামায় যাবে। আপনার মতো একজন অশিক্ষিত মূর্খ মানুষকে কিয়ামতে আল্লাহ বলবেন, এই আব্দুল খালেক, জি আল্লাহ, কি নিয়ে যাব? এই যে এই পাশে দেখো 2000 খতমে বুখারীর নেকি আছে, ওইটা তোমার। আপনি কোন যে আল্লাহ, আমি বুখারী শরীফই তো চিনি না, অত দেইও নাই কোনোদিন। কয় তুমি মাদ্রাসায় টাকা দিয়েছিলে মাহফিলের সময়, হুজুর তাই দিয়ে বুখারী শরীফ কিনছে। ওই বুখারী শরীফ এর কোন সিলেবাসের পরিবর্তন হয় না, ওর 10টা পাতাও যতক্ষণ থাকে কিতাবের সাথে অতক্ষণ পড়া চলে। 1000 খতমে বুখারী হয়েছে, তোমার কিনে দেয়া কিতাব, তোমার টাকায় কিনা কিতাবের খতমে বুখারীর নাকি তোমার আমলনামায় জমা হয়েছে। এভাবে তুমি 1000 খতম কোরআন শরীফ পড়ার নেকি নিয়ে জান্নাতে চলে যাও। তুমি একটা 5 তলা 10 তলা বিল্ডিং এর টাকা নেকি দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ এগুলো তো দেই নেই, পাবো কোন জায়গায়? 10 তলা বিল্ডিং নির্মাণ হয়েছিল, ওর ভিতরে তোমার 1000 টাকা ছিল। ওই 10 তলা বিল্ডিং এর সব জায়গা তোমার 1000 টাকা ছড়ানো, কাজে ওই বিল্ডিং এর যত লেখাপড়া হয়েছে সব নেকি তোমার। সদকায়ে জারিয়া। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখায় রেখে যাবেন। যেই ইলমের বদৌলতে আরো মানুষ আলেম হবে। আমাদের এই বেলটা উদয়পুরের পীর সাহেবরা এবং গহরডাঙ্গার সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই 2 জনের ওসিলায় পদ্মার এই পাশে 22 জেলার মানুষ ইলম পাইছে। এই 2 জনের মাধ্যমে আল্লাহর রহমতে এখন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম। আমেরিকায় সদস্য হুজুরের এই গহরবাগের একটা পাতা আছে, ওই জাপানেও আছে, ফ্রান্সে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, মধ্যপ্রাচ্যে আছে, সৌদি আরবের মধ্যপ্রাচ্যে, আরব আমিরাতের প্রত্যেকটা দেশে গওহরডাঙ্গার ছাত্র আছে, উদয়পুরের ছাত্র আছে। যারা যেখানে লেখাপড়া করাইতেছে বাংলাদেশ ভরে সব নেকি নেটওয়ার্ক সদস্যের আমলনামা হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। ও দোস্ত, এমন কিছু আমার আপনার করা দরকার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। বলেন, মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা এক এক দলে এক একজনকে পছন্দ করে নিতে পারে, কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ রাসূলদের মধ্যে একজন, শ্রেষ্ঠ রাসূল 4 জন। একজন মুসা আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, একজন দাউদ আলাইহিস সালাম, আর একজন আমাদের নবী। এই সবার উপর দিয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে 30টা পরীক্ষা দিয়েছে, আর 30টা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। বলবে না সুবহানাল্লাহ? বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহ তাআলা তাকে অগ্নি পরীক্ষা নিয়েছেন, সন্তান জবাই করার পরীক্ষা নিয়েছেন। একটা পরীক্ষাও ফেল না, পাস। খালি 33-এর পাস না, একেবারে 100 পাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি আমার ইব্রাহিমরে 30টা পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষায় সে পাস। ইব্রাহিম আলাইহিস সালামের নেকির অভাব ছিল না, নেকির অভাব নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে আল্লাহ পাক পাঠিয়েছেন জিবরাইলকে। সব নবী রাসূলদের ইন্তেকালের আগে তাদের মতামত নিয়ে আল্লাহ পাক আজরাইলকে পাঠাইছেন। সকলকে আল্লাহ তাআলা খিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। নবী যদি আরো দিন বেঁচে থাকতে চায় তাহলে তার হায়াত বাড়াই দেওয়া হবে। যদি নবী এখনই আসতে চায় আমার কাছে তাহলে নিয়ে আসা হবে। এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছে, ইয়া খলিলাল্লাহ আতামুতু আম তাহইয়া। আমার দিক, আতামুতু আম তাহইয়া। ভাই ইব্রাহিম, আপনি কি অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা মরার জন্য প্রস্তুত আছি। যেই বন্ধুর প্রেমে পড়ে मोहब्बत में पेदर बेटे को कर देते हैं कुर्बानी, मोहब्बत में पेदर बेटे को कर देते
हैं कुर्बानी, ज़बीहुल्लाह क्या कह लेते हैं जो फर्जंद लासानी, ज़बीहुल्लाह क्या कह लेते हैं जो फर्जंद लासानी। যেই আল্লাহর প্রেমে পড়ে কলিজার টুকরা সন্তানরে জবাই করেছি, তুমি জিবরাইল বোঝো আমার সন্তানের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, নিজের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি। নমরুদ আমাকে আগুনে ফেলাইলো, যদি বলতাম যে নমরুদ আমারে সুযোগ দাও, 1 বছর পরে আমি বলবো তুমি রব না আল্লাহ রব, এমন সুযোগ চাইলে ওই আগুনকে নিভাই দিত, আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতো না। আমি সেদিন জানতাম না যে আগুনের মধ্যে আমি বেঁচে যাব, আমার জানা ছিল আগুনের মধ্যে গেলে পুড়ে যায়। নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে পড়া আল্লাহকে ভালোবেসে মহব্বত করেছি, কাজেই মরা ছাড়া যেহেতু আল্লাহর সাথে দেখা হবে না, ও জিবরাইল আমি 24 ঘন্টা সেই বন্ধুর প্রেমে মরার জন্য প্রস্তুত। তবে জিবরাইল আমার জীবন দোষে আমার 3টি স্বভাব, এই 3 স্বভাবের ভিতরে আমার 3টে স্বভাবের ভিতরে 1 নম্বর স্বভাব হলো আমি জিন্দেগিতে মেহমান ছাড়া খানা খাই না, মেহমান ছাড়া খানা খাই না। আমি মেহমান মানুষ মেহমান পাইলে ভালো, না পাইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তাদেরকে মেহমান বানাইয়া খাওয়াইয়া তারপরে আমি খানা খাইতাম। শুক্রে বাজা আর কে মেহমানে তু খানায়ে খুদমি খুরাদাস খানে তু, খানায়ে খুদমি খুরাদাস খানে তু। আপনার বাড়ি যদি মেহমান আসে তাহলে আপনি বেজার হবেন না, আল্লাহর কসম বেজার হবেন না, দুহাই আল্লাহর বেজার হবেন না। মেহমান আছে যদি আপনার হাড়ির রান্নাবাদ তো খেয়ে ফেলে, তবু আপনি একথা ভাববেন না আমাকে ভাত কাটা খাই ফেললো, শয়তানের কার মধ্যে এসে একটু পরে আসলে কি হতো, আল্লাহর কি দিয়ে ও আপনার ভাত খাই নাই, আপনার রুজি খাই নাই, ওর রুজি যদি না হতো তাহলে কোনো মতো খাইতে পারতো না। ফাঁকে একটা জিনিস হয়ে গেছে কি, রুজি তার খাইছে সে, আপনাকে দিয়ে আল্লাহ ইনকাম করাইছে, আপনার বউরে দিয়ে রান্না করাইছে, আপনার মেয়েকে দিয়ে হাড়িতে বাড়াইছে, আপনার ছেলেকে দিয়ে দস্তারখানায় পৌঁছাই দিয়েছে, আর যার রুজি সেই খেয়ে গেছে। ফাঁকে 4 জনের পরিশ্রমের কারণে বস্তা ভরে নেকি পাইয়া গেছে। মেহমান পাইলে খুশি হবেন, মেহমান যদি ডাইরেক্ট মেহমান হয় ভালো, না হইলে আপনারা বড় ভাগ্যবান। আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসার একটা ছাত্ররে আপনি মেহমান বানায় খানা খাবেন, একটা অক্ত মেহমান ছাড়া খাইবেন না, মেহমান পাশে নিয়ে আল্লাহর রাসূলের মেহমান পাশে বসাইয়া ভাত খাইবেন। আবার ফাঁকে ফাঁকে আমিও তো ছোটবেলায় লজিং থাকতাম, আমার লজিং এর সেই কিচ্ছা সব ইউটিউবে জানা আছে বিদায় আর বলি না। তবে এরকম লজিং হলে আমার বহুত গেছে, অনেক লজিং হলে এমন ছিল কুন্ডা আমাকে পান্তা ভাত খাইতে দিত সকালবেলা, কিন্তু আলু ভর্তা গরম, ভাত পান্তা ভর্তা গরম, খেয়ালের নাই কি কইছে, ভাত পান্তা ভর্তা গরম। পান্তা ভাতে কি গরম ভর্তা পয়দা হয়? নিশ্চয়ই এর দ্বারা অন্য কিছু বোঝা যায়। কতক্ষণ গরিবের পোলা, নিতান্ত গরিবের পোলা, লজিং ছুটে গেলে বডিকে টাকা দিয়ে খাওয়ার ক্ষমতা নাই, যা দেশে লজিং ওয়ালারা তাই খেয়েছি। মনে মনে বুঝতাম তোমরা গরম ভাত রান্না করে তাই খাইতেছো, তার মধ্যে ভর্তা গরম দেছো, আমার জন্য পান্তা ভাত গুলো বরাদ্দ করেছো, খেয়ে যাই চলে যাই। এই পান্তা ভাতে 1 মাঘে শীত কাটবে না, পান্তা ভাত একদিন গরম হইতে পারে, পারে কি পারে না। আল্লাহ কয় নাসির ধৈর্য ধরে থাক, সারা বাংলাদেশে তোর জন্য গরম ভাত রেডি থাকবে, খেয়েও সারতে পারবি না। আল্লাহ কত যে খাবার, কত যে খাবার, ধৈর্যের সাথে লেগেছিলাম, আল্লাহ খাওয়াইছে। লজিং রাখবেন ছাত্রদেরকে মেহমান, আল্লাহর মেহমান, পাশে বসাইয়া পরান ভরে খাইতে দেবেন। 4টে প্লেটে একটু তরকারি দিয়ে মুসাফির ফকিরের মতো ওই বাড়ির বাইরে একটা কাছারিতে সেখানে বসাই দিয়ে আসবেন না। পুরুষরা আপনারা ছাত্রকে পাশে নিয়ে বসাইয়া বল ভরে ডিশ ভরে ভাত নিয়ে তরকারি সামনে দিয়ে বাবা পরান ভরে খাও। ও তো ব্যাগ ভরে নিয়ে যাবে না, ও তো পিঠে বেঁধে নিয়ে যাবে না, ও পরান ভরে খাইয়া একেবারে বুক ভরে দোয়া দেবে। আপনারা কয়বা বিটা খাইয়া রাত্রি নাকে তেল দিয়ে ঘুমাবেন, ও কিন্তু শেষ রাত্রি উঠবে, উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আপনার জন্য কানবে, রব্বুল আলামিন আমার আব্বা আমারে জন্ম দিয়েছে কিন্তু আব্বা কামাই করে খাওয়ায় না, আমার লজিং আলা মাছ বেচে রিকশা চালায়, ভ্যান চালায়, খেত খাবারে কত কষ্ট করে টাকা কামাই করে সেই টাকা দিয়ে চাউল কিনে আমারে ভাত খাওয়ায়। মালিক তুমি আমার লজিং আলার গুনাহ মাফ করে দিও, লজিং আলাকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও, দুনিয়ায় তার কামাই রোজগারে বরকত দিও, বিপদ আপদ থেকে রক্ষা করো। আল্লাহ
তাকে রোগ ব্যাধি থেকে শিফা দান করো। আমার কাকি আম্মার পেটে এখন বাচ্চা, উনি যদি হাসপাতালে সিজারে যায় তাহলে আমার 10-15 দিন আবার লজিং ছুটে যাবে। আল্লাহ তোমার পায়ে ধরি আমার কাকির যেন সিজারে যাওয়া না লাগে, বাড়ি বসে নরমাল ডেলিভারি দিও। এই তালবি আলিমের দোয়ায় আপনার স্ত্রীর পেটের বাচ্চা বাড়ি বসে হবে, আর সেখানে হাজার হাজার টাকা বেঁচে যাবে, সাথে সাথে অনেক দিক দিয়ে আপনার লাভও হবে। আপনারা কয়বা বেটা তো খাইয়ে দিয়া না হে তেল দিয়ে ঘুমান, তালবি আলিম এক মুঠ খাইয়ে যে শেষ রাত্রি আপনার জন্য দোয়া করে, আপনি এটা দোয়ার ভান্ডার খুলে এনেছেন। আর কোন দিনে দোয়া কবুল হবে বলা যায় না। একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনাদা গাহনাবাসী। কোন দিনে দোয়া যে কবুল হয়ে যাবে, দিন দুনিয়ার সব কল্যাণের দোয়ার মধ্যে দিয়ে আসতে থাকবে। আমার বাড়ি একটা তালবি আলিম লজিং থাকে, ছেলেটা এখন অনেক ধনী হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। এই ছেলেটা আমাদের বাড়ি খায়। তা আমার ছেলেরা তখন ছোট ছোট, ওই দিন দুপুরবেলা ডাউল রান্না করছে। আমি বলছি যে ভালো ভালো খাইতে খাইতে এখন একটু ডাইল ডুল খাইতে মনে হচ্ছে, আজকে ডাইল রান্না। তো ডাইল রান্না করছে, আমি ছেলেবেলেদেরকে নিয়ে বসি, দেখি যে একটা পিরিজি করে আমার আহলিয়া আর একটা পিরিজ দিয়ে ডাইকে মিট সেপের মধ্যে কি যেন থই। তা আমি বললো যে কি থো জায়গা কি সারি থো, আমার এই সারদার কথা কই কে কথা কব না কে, আমরা কয়বার বেটা জায়গা যে একটা ডিম ছিল, ওই ছাত্র ফারুক ও এই ডাইল খাতি পারে না, ওর জন্য ডিমটা বাজে তুইছে। তা ছেলেরা তো ছোট, ওরা যদি ডিমের নাম শোনে তাহলে ওরাও খাইতে চাইবে না, ছাত্ররা দিতে পারবে না। নিজের ছোট ছোট বাচ্চাদেরকে না দেখাইয়া লুকাইয়া মাদ্রাসার ছাত্রের জন্য ডিম বাজে সারিতেছে। তাদের দোয়ায় আল্লাহ তাআলা এখন আমাকে সব দেশে কোনো তার কম নেই। আমার সেই সব ছেলেরা হাফেজ হয়ে গেছে, ধীরে ধীরে বছর থেকে মৌলানা এক একটা করে বেরোয় যাবে ইনশাআল্লাহ। ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে, আল্লাহ আমার লাখ লাখ টাকার মালিক বানাই দিছে, আল্লাহ আমার 3 তলা বিল্ডিং এর মালিক বানাই দিছে, আল্লাহ আমার অর্ধ কোটি টাকার গাড়ি চালানোর তৌফিক দিয়েছে। আমার এই তালবি আলিমদের দোয়া, আমি সেভাবে দোয়া করতে সুযোগ পাই। শুকরে বাজার কে মে মানে তু খানায় খুদমি খুরা দস খানে তু। আল্লাহর কসম তালবি আলিম আপনার ভাত খায় না, আপনার ভাত খায় না, তার ভাত আপনার হাড়িতে আল্লাহ আপনাকে দিয়ে কামাই করাইয়া রান্না করাইছে, তার রুজি সেই খায়, সে খাইয়া দোয়া করবে, ধনী হবেন গণী হবেন, অভাবে থাকবেন না, পরাণ ভরে খাইতে দেবেন। আর তালবি আলিমরে যদি অল্প সাইডে খাওয়াই দেন, এমনি তো ওই ছেলে বয়সে ক্ষুধা বেশি লাগে, খাইতে পারে ভালো। এখন তো আমরা বুড়ো হয়ে গেছি, স্বাদ দিয়ে খাইতে পারি না। ওলা মানে একেবারে আশের মতো গলা সমান গিলতে পারে। ওরে যদি এক প্লেটে 4টে ভাত দেন, আধা পেট তাতা খুলায় আধা পেট, ও খাইয়ে উল্টো গালাগালি হচ্ছিল, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই লজিং রেখে আমার সর্বনাশ করছিস। ও বদদুয়া দিয়ে বসতে পারে, ও বদদুয়া লেগে যাইতে পারে, পরাণ ভরে তারে খাওয়াবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি জিন্দেগিতে মেহমান ছাড়া খানা খাই না। ও জিবরাইল, আল্লাহু আকবার, খেয়াল করেন, একদিন সূরা জারিয়াতের মধ্যে আছে, একদিন একবারের ঘটনা এমন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খায় না, কিন্তু পরপর 3 দিন মেহমান আসে না। ওক্তে ওক্তে হযরত হাজেরা আলাইহা সারা আলাইহিস সালাম, ওনার স্ত্রী সারা, প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম রান্না করে, আবার উনি খাবার নিয়ে বসে থাকে, মেহমান আসে না, বিড়াল কুত্তাও পায় না, ওই অবস্থায় খানা রেখে দেয়, সে ওক্তের খায় না। আবার পরের ওক্ত আবার নতুন করে গরম টরম রান্না করছে, আবারও মেহমান পায় না, এমন করে 3 দিন কোনো মেহমান নাই, 3 তিরিখে 9 ওক্ত উনি খাই নাই। এখন ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত। আল্লাহর পক্ষ থেকে আরো 2 দিন উনার নামে মেহমান বরাদ্দ নাই। এদিকে ওনার সুন্নাত ঠিক রাখার জন্য না খেয়ে এভাবে কষ্ট করতেছে, আর সে আজিমের মালিকের কুদরতি কলিজায় জোশ মারছে, ও জিবরাইল, আমার খলিল আর না খাওয়ায় কষ্ট দেয়া যাবে না, তবে তার যে তার নাম তার বাড়ির যে মেহমান তো উপরেই তো বরাদ্দ আছে, কে যাবে যাবে আর না যাবে, আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। জিবরাইল, তুমি যাও আমার ইব্রাহিম রে খাওয়ায় আসো। আল্লাহ কোন সিস্টেমে যাব? তোমরা যাবা মেহমান 8 জন। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন যাবার নেতা ফেরেশতা, সাথে আর 4 জন তোমরা সহকারী নিবা, 8 জন যাবা। 8 জন হ্যান্ডসাম যুবকের রূপ ধারণ করে যাবা। ইব্রাহিম যে জাতীয় মেহমান পাইলে বেশি খুশি হয়, এই 8 জন ফেরেশতা যুবকের রূপ ধারণ করে, মাথায় বড় পাগড়ি, সবুজ পাগড়ি, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আলাইহিম ইমামাতুন খজরা, মাথায় তাদের সবুজ পাগড়ি, গায়ে তাদের ধবধবে সাদা জুব্বা, একেবারে ফেরেশতা তো ফেরেশতা, নুরানি চেহারা,
কারা? 8 জন মেহমান যাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বাড়ির সামনে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে খলিলুল্লাহ, বাড়ি কি ইব্রাহিম খলিলুল্লাহ আছেন? সালামের উত্তর বাইরে ঘরের ভিতরে থেকে দিয়ে বাইরে এসে দেখে, মানান তোমরা কারা? কয় নাহনু যুয়ুফুকুম, আমরা আপনার মেহমান, আপনার বাড়ি। ইব্রাহিম হোসেন খুশিতে বাগ মেহমান যাই খাই, খাক আর না খাক, এগেও ছিল আমি চারটি খাতি করবো। 8 জন মেহমানকে রিসিপশনে বসাই দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক গোয়াল ঘরে গিয়ে বাছুর একটা জবাই করে ফেলাইছে। ওদের সাথে আস্ত বাছুর দুম্বা এগুলো আস্ত খাওয়ার অভ্যাস, সেই থেকে এই প্রথা আছে। বাছুর একটা জবাই দিয়ে দমাদম টাইম দিয়ে শুইলে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ঘিতে ভুনা করো, আস্ত বাছুর ঘিতে ভুনা কইরা দস্তারখানের সামনে দেশে। এবার 8 জন মেহমান আর উনি এই 9 জন গোলে বৈশা একই বাছুরের থেকে খাবে। এবার মেহমানরা যার যার সাইডে হাত দেয়, হাতটা মুখের কাছে নাই, কিন্তু গোস্ত ছেড়েও না, খায়ও না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব, মেহমানদের দেব তো মেহমান খা, খেয়াল করবেন। এসে একসাথে অনেক কথা এসে যায়, এগুলো সব শিখে দিতে হবে। আপনি মেহমানকে সব খানা দিয়া এবার মেহমান খাচ্ছে কি খাচ্ছে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মেহমানের হাতের দিক, নেলার দিক, গালের দিক, সাবানোর দিক ঘুরাই চেয়ে থাকবেন না, তাহলে কিন্তু খাতি পারেন না লজ্জায়। কতক্ষণ মেহমানকে খাবার দেবেন, দিয়ে আবার ফেলাইতে চলে যাবেন না। আরো কিছু লাগে নাকি, ঘরের পাশে দাঁড়াইয়া বা কোনায় দাঁড়াইয়া বা কোনা কাটে আরেক দিচ্ছে, আলে আলে তাকাবেন, কি কি প্রয়োজন হচ্ছে খবর নেবেন, কোনটা খাচ্ছে কি খাচ্ছেন না, মনোভূত হচ্ছে কিনা এ খবর রাখতে হবে। তাই বলে নেলার দিক চাই তা দেবে না, গালের দিক চাইতে হবে, সবাই তার একরকম চাবায় না। খাবারের সিস্টেম যাতে আমরা মেহমানরা উলামায়ে কেরামরা আসি, ফাঁকে আর একটু দিয়ে দেয়, আমরা আসি, কর্তৃপক্ষ আমাদের জন্য একটু খাস মেহমানদারি তৈরি করে। আর যে কে কেমন বক্তাদের ভিতরে আসা যা করলে তো রুচি জানা হয়ে গেছে। তোমার হুজুর জানে, আমাদের মহতাম শাহ হুজুর জানে, আব্দুল্লাহ শাহ হুজুর জানে যে মৌলানা নাসির সাহেব অজের আগে ভাত খায় না, তবে একটু রুটি মুটি পানি খায়, এটা হুজুর জানে। সত্যি আমার জন্য অ্যারেঞ্জ করছে। এখন আমার একার জন্য বা আমার সাথে 2 জনের জন্য 3 জনে খাতি মারি একটু ব্যবস্থা রাখছে। আমি আসার সাথে সাথে 20-22 জন যে গাতি মারিয়ে বসে রয়েছে তারা আর ওঠেই না। এত মানুষের মধ্যে দ্বিতীয় বাড়তেছে না, আবার কইতেও পারে না যে তোমরা সরো হুজুরে খাতি দেবো। লাস্ট ফিনিশিং আমার ওই চুপ করে বসে তাই ব্যাটে কি দিয়ে স্টেজে আসা লাগে। খেয়াল করতে হবে, মুসাফা করে সাক্ষাৎ করে হুজুর একটু আরাম করেন, অনেক দূর থেকে কষ্ট, কি পরিমাণ কষ্ট আজীব হয়ে যাবে। বলিয়ে শেষ করতে আমার চোখ এখন জ্বলতেছে, গা কাঁপতেছে, পরাণ তপ্তরায় কাঁপতেছে, শ্বাস বেড়ে গেছে, কথা বলার শক্তি নেই, প্রেশার হয়ে গেছে 90/50। ডাক্তারে নিষেধ করছে এই অবস্থায় স্টেজে দেন না, কাঁপতে কাঁপতে পড়ে যাবেন। এত কষ্টের ভিতরে আসার পরে আমাকে কিছু সুযোগ দিতে, আপনাদের সাথে মুসাফা করার পক্ষে আমি এর মুসাফার অনেক বক্তারা আছে, মাহফিলের শেষে যদি শ্রোতারা দৌড়ে দৌড়ে মুসাফা করতে আসে, বক্তা পকেটের মধ্যে হাত ধুই দিয়ে বুদ্ধ করে আছে, অথবা হাতের মুসই ধরে, আমি তাও দেখছি মুসাফা করে। আমি সেই কিসসা শোনার পরে থেকে হাত ওপেন দেয়। বলবো সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিসসা বলছিলেন, হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি সদর সাহেবের কাছে, আমি তো ইয়াং হাফেজ মানুষ, আরো লেখাপড়া তো ভালো করি, আর কণ্ঠ ভালো আছে, আর ইংরেজি বাংলাও জানি। তো সদর সাহেব হুজুর নোয়াখালী এক মাহফিলে আমাকে নিয়ে গেছে। তো গেছি, হুজুর সে সময় বুড়ো হয়ে গেছে। এখন মাহফিল হুজুর বলতেছে, বাবা আমি তো ভালো বয়ান করতে পারবো না, কিন্তু যত বড় মাহফিল একটু লম্বা সময় ধরে কথা বলা লাগে, তুমি যাও। আমি তো খুশিতে বাদ সাউন্ড সাইজকে পাইছি, সদর সাহেবের উপস্থিতিতে বক্তা কিতাব নিয়ে ভাতের অভাব হবে না। যাইয়ে জাকা নাকা বয়ান করছি 2 ঘন্টা, পুরো মাঠ আমার ভক্ত হয়ে গেছে। এর ভিতরে সদর সাহেব আসছে, আসার পরে হুজুর 2-4 কথা বলে মোনাজাতের পরে যখন হুজুর বেরোবে, এই সময় মানুষ ভিড় করছে জন্মের বেগে সদর সাহেবের সাথে। আমি বাঘের মতো সামনে দেয়, কেউ আসবেন না, হুজুরে কষ্ট দেবেন না। উনি যে কেরায় ওঠে না, কেরায় উঠতে, কেউ আসবেন না, হুজুরই কষ্ট হয়ে যাচ্ছে। হুজুর দেশে আমারে দেবো, মুসাফা করলে কি কষ্ট আমার হবে না তোর হবে? এই মুসাফা করলে কি কষ্ট আমার হবে না তোর হবে? সব এই মাঠে, পুরো মাঠে সবাই সাথে মুসাফা করো, আসো। বললেন, বেটা এর ভিতরে কে ওলি আছে জানি না, আমি শামসুল হক, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা খুঁজবে, রহমতে হক বাহানা মিজুয়াল, আল্লাহর রহমতে বাহানা খুঁজবে। এর ভিতরে একজন মানুষের হাতের সাথে যদি আমার মুসাফা করা থাকে, আর ওই লোকটা যদি জান্নাতি হয়, কিয়ামতের ময়দানে তার সাথে আমার দেখা হবে। ওই লোকটা আমারে দেখে আমার বিপদ মুহূর্তে আমার জন্য সুপারিশ করবে। আমিও তার কাছে বলতে পারবো, ভাই আনাল্লাজি সাফাহতু কামা সাফাহতু মাক, ও ভাই মনে পড়ে আমি সেই শামসুল হক নোয়াখালী রমক মাঠে তোমার সাথে মুসাফা করেছিলাম। সে যদি আমারে পরিচয় দেয়, চেনে, এই ওসিলায় আমি জান্নাতি হইতে পারি। তুই আমারে বেচতে যাইতে ঠেয়াতেছিস, চল পুরো মাঠ